Hello, dear learners, how are you? I hope you are well and are passing a very busy time making your lesson clear, doing your SW and CW. Today, I again appear before you for having another class, and this class is also for class 8, and the subject is English. Please listen to me and be attentive to my lecture. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের সাবজেক্ট হলো বরাবরের মতোই ইংলিশ গ্রামার। আর আজকের ইংলিশ গ্রামারটা আমরা পড়ব ক্লাস 7 এবং 8 দুই ক্লাসের জন্য। আমরা জানি এটা 9-ও আছে, ক্লাস 9-ও এই যে আইটেমটা পড়বো সেটা ক্লাস 9-10 মানে এসএসসি পরীক্ষাও আসে। এবং এটা ইংরেজি ভাষা যদি তুমি শিখতে চাও তাহলে ইংরেজি ভাষার জন্য তোমাকে এটা জানতেই হবে, তোমার এটা কোনো বিকল্প নাই। কারণ আজকের টপিকটা অবশ্যই আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখি আমরা টপিকটা কি। টুডেস টপিক রুট ওয়ার্ড, অ্যাফিক্স, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। আজকে আমরা জানবো রুট ওয়ার্ড কাকে বলে, অ্যাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে এবং সাফিক্স কাকে বলে। কারণ তোমরা ইতিমধ্যে তোমার সিলেবাসে দেখেছো যে এগুলো আছে, তো এগুলো থাকলে তো তোমাদেরকে জানতে হবে। তুমি যদি সিলেবাসে হয়তো লেখা আছে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, প্রিফিক্স সাফিক্স বুঝতে গেলে তোমাকে রুট ওয়ার্ড জানতে হবে এবং অ্যাফিক্স জানতে হবে। রুট ওয়ার্ড যদি বুঝতে পারো তাহলে তুমি অ্যাফিক্স বুঝতে পারবে, আর অ্যাফিক্স বুঝতে পারলে তুমি অটোমেটিক্যালি সাফিক্স এবং প্রিফিক্স বুঝতে পারবে। ওকে, তো তার আগে আমরা কিছু জিনিস প্রিপারেটরি কিছু ডিসকাশন আমরা করব। ওয়ার্ড অ্যান্ড ইটস পার্ট, শব্দ এবং এর অংশ কীরকমের আমরা দেখি। যেমন ধরো এখানে যে শব্দগুলো মানে ছোট আর কি, যেটাকে ভাঙা যায় না, সেটাকে বলা হয় রুট ওয়ার্ডস। সেটাকে বলা হয় কি? রুট ওয়ার্ডস। রুট ওয়ার্ডস হলো রুট মানে মূল, শিকড়, আসল, মানে যেটা থেকে বাদ দিলে আর কিছু থাকে না, সেটাকে বলে রুট ওয়ার্ড। আর এই রুট ওয়ার্ডের সঙ্গে যা কিছুই যোগ করা হবে সেটাকেই বলা হয় অ্যাফিক্স। রুট ওয়ার্ড হলো মূল শব্দ, মূল শব্দের সঙ্গে যা কিছু যোগ করা হয় সেটাকে বলা হয় অ্যাফিক্স। বাংলা এটাকে উপসর্গ বলে, প্রত্যয় বলে, এ ধরনের। তা আমরা বাংলায় যাব না, আমরা বুঝবো যে রুট ওয়ার্ড বা মূল শব্দের সঙ্গে যা কিছু যোগ করা হবে সেটাই হলো প্রফিক্স, অ্যাফিক্স। যেমন ধরো এখানে দেখো রুট ওয়ার্ডস অ্যান্ড বেজ ওয়ার্ডস, একই কথা। রুট ওয়ার্ডস যে নাম, বেজ ওয়ার্ড সে একই নাম। রুট ওয়ার্ডস অ্যান্ড বেজ ওয়ার্ডস আর দ্য সেম, একই কথাকে দুইভাবে বলা যায়। Root words and base words are the most basic part of a word. Most basic part of a word. If you add an affix to a root or base word, you change the meaning of the word. তার মানে হলো তুমি যখন রুট ওয়ার্ডের সঙ্গে কোনো অ্যাফিক্স যোগ করবে, তার মানে কি, যেগুলো যোগ করার মতো সেগুলো কি অ্যাফিক্স। যেমন কুক ইজ আ বেজ ওয়ার্ড। এই যে কুক, এই কুকের থেকে তুমি যদি কোনো একটা লেটার বাদ দাও, শেষেরটা বা প্রথমটা, তাহলে এটার আর কোনো অর্থ থাকবে না। এই জন্যই এটাকে বলা হচ্ছে রুট ওয়ার্ড। তাহলে বোঝা গেল যে রুট ওয়ার্ড হলো এমন ওয়ার্ডের যে ওয়ার্ড থেকে কোনো কিছু বাদ দেওয়া যায় না, বাদ দিলে সেটার কোনো মিনিং থাকে না। আর এই রুট ওয়ার্ডের সঙ্গেই যা কিছু যোগ করা হয় সেটাকে বলা অ্যাফিক্স। যেমন ধরো এখানে বলছে অ্যাফিক্সেস আর পার্টস দ্যাট চেঞ্জ দ্য মিনিং অফ আ রুট অর বেজ ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডের সঙ্গে, এই রুট ওয়ার্ডের সঙ্গে যখন অ্যাফিক্স যোগ করা হবে তখন কী হবে, এটার ওয়ার্ডের মিনিংটা পাল্টে যাবে, নতুন একটা শব্দ যেমন গঠন হবে। এই রুট ওয়ার্ডের সাথে এই অ্যাফিক্স যোগ করে আমরা মূলত নিউ ওয়ার্ড গঠন করি, নতুন শব্দ গঠন করি, এবং নতুন শব্দ গঠন করলে আমরা জানি নতুন একটা অর্থ চলে আসবে। তো প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস আর বোথ অ্যাফিক্সেস। যেহেতু আমাদের প্রিফিক্স সাফিক্স পড়তে হবে, তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে প্রিফিক্স এবং সাফিক্স যেটাকে আমরা বলছি এগুলো সবই আসলে অ্যাফিক্স। তাহলে এটা কেমন কথা হলো না, যে প্রিফিক্স সাফিক্স দুটো কথাকে আমরা বলছি একই কথা, অ্যাফিক্স। আমরা সেটাকেই ক্লিয়ার করবো। কিন্তু এইটাখানে আমাদের ক্লিয়ার করতে হবে যে রুট ওয়ার্ড মানে মূল শব্দ, যেটা থেকে আর কমানো যায় না, যেটা থেকে কমালে আর অর্থ থাকে না, এটার সঙ্গে যা কিছু যোগ করা হয় সেটাকে অ্যাফিক্স বলা হয়। এবং অ্যাফিক্স কেন যোগ করা হয়? অ্যাফিক্স যোগ করা হয় নতুন শব্দ, নিউ ওয়ার্ড গঠন করার জন্য, এবং নিউ ওয়ার্ড গঠন করলে আমরা নতুন অর্থ পাব। আর এই অ্যাফিক্স হিসেবে যা কিছু যোগ করা হয় সেগুলোকে হয় প্রিফিক্স বলে, না হলে সাফিক্স বলে। যেমন ধরো কুক শব্দটা আমরা পেয়েছিলাম, এটা ছিল রুট ওয়ার্ড বা বেজ ওয়ার্ড বা মূল শব্দ, যার শুরুতে ইউএন দিলাম আমরা। এই যে ইউএন আবার লেখলাম ইডি, তো হলো কি আনকুকড।
কুক মানে রান্না করা, আনকুকড মানে যেটা রান্না করা হয়নি এমন জিনিস। তাহলে এই যে একটা নতুন শব্দ পেলাম আমরা, আনকুকড, কুক থেকে আনকুকড যে নতুন শব্দ পেলাম, কীভাবে পেলাম? এই শব্দটার শুরুতে ইউএন দেওয়া হয়েছে এবং শেষে ইডি দেওয়া হয়েছে। এই যে অংশগুলো যোগ করা হয়েছে, এই যে ইউএন বা ইডি, এগুলো কি বলা হয়? অ্যাফিক্স। এগুলোকে বলা হয় অ্যাফিক্সেস। তাহলে এই কুক শব্দের সাথে দুটো অ্যাফিক্স যোগ করা হয়েছে, এখানে একটা যোগ করা হয়েছে শুরুতে, এখানে একটা যোগ করা হয়েছে শেষে, এবং এই দুটো অ্যাফিক্স মিলে সে নতুন একটা শব্দ গঠন করেছে, নিউ ওয়ার্ড, যেটার অর্থ হলো, যেটা হলো আনকুকড। এই কুক এর থেকে তৈরি করা হয়েছে, যেটা মানে রান্না করা হয়নি এমন। এখন আমরা দেখব যেটা, সেটা হলো যে এই যে রুট ওয়ার্ড আর অ্যাফিক্স আমরা যে জানলাম, কি এর এর আগে আমাদের কিছু জানতে পারি যে আমরা কিছু দেখো, এই যে শব্দগুলো আমরা বললাম যে নিউ ওয়ার্ড গঠন করবো, তো নিউ ওয়ার্ডটা আমরা কীভাবে গঠন করবো? যেমন ধরো FORM, ফর্ম। তাহলে ফর্ম, এটা আমরা জানি ভার্ব হওয়া বা নাউন হিসেবে ব্যবহার করা। ফর্ম, ফর্ম মাস্টার, ভর্তি ফর্ম, এরকম আছে। আবার ফর্ম মানে গঠন করা, হ্যাঁ, গঠন করা। তাহলে এখান থেকে আমরা যদি ফর্মের সাথে এল দিই, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায় ফর্মাল। তাহলে ফর্ম এটা ভার্ব যেমন হয়, নাউন হয়, তেমনি একইভাবে ফর্মের সাথে এল দিলে হয়ে যায় ফর্মাল, মানে অ্যাডজেক্টিভ হয়ে যায়। আবার যখন আমরা এই এল এর সাথে আবার অতিরিক্ত একটা এল ওয়াই দেয়, তখন সেটা হয়ে যায় ফর্মালি, যেটা হয়ে যায় অ্যাডভার্ব। আবার এই ফর্মের আগে শুরুতে যদি আমরা ইন দিয়ে দিই, তাহলে হয়ে যায় ইনফর্ম, এটা একটা ভার্ব। আবার যখন আমরা এই ফর্মের শুরুতে ইন দিই এবং শেষে এল দিই, তখন হয়ে যায় ইনফর্মাল, মানে অ্যাডজেক্টিভ। আর যখন আমরা এই ফর্মেরই প্রথমে ইন দিলাম, এর শেষে ATION এশন দিলাম, হলো ইনফরমেশন, মানে নাউন। দেখো এই ফর্ম থেকে প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন, ফর্মাল মানে নিয়মতান্ত্রিক, আলাদা অর্থ প্রকাশ করছে। ফর্মালি এটা একটা অ্যাডভার্ব হয়েছে, আর একটা পার্সিস হয়ে গেছে। ভার্ব এটাও একটা ইনফর্ম, ফর্ম একটা ভার্ব, আবার ইনফর্ম সেটাও একটা ভার্ব, আবার ইনফর্মাল এটাও একটা অ্যাডজেক্টিভ, আবার ইনফরমেশন এটা একটা নাউন। তাহলে আমরা পেলাম, দেখো ঘুরে ফিরে এখানে দেখো কয় ধরনের পার্সিস রয়েছে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। এই 4 ধরনের অ্যাডজেক্টিভ আমরা এখানে পার্সিস আমরা পাই। তবে এখানে কিন্তু উল্টো, মানে অপোজিট ওয়ার্ড আছে। দেখো এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। ফর্মাল মানে নিয়মতান্ত্রিক, ইনফর্মাল মানে অনিয়ম, মানে নিয়মতান্ত্রিক নয় এমন। তাহলে কী দাঁড়ালো? এটা অপোজিট ওয়ার্ড। তাহলে আমরা দেখতে পেলাম যে ওয়ার্ড নিয়ে তুমি অনেক মজা করতে পারো। একটা শব্দ যখন তুমি জানবে, সেই শব্দটার সঙ্গে এরকমের এক বা একাধিক বর্ণ শুরুতে বা শেষে যোগ করে আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। আর এই যে এক বা একাধিক বর্ণ শুরুতে বা শেষে বসাচ্ছি, এগুলোকে আমরা বলছি অ্যাফিক্স। এবং এইগুলো দিয়ে যোগ করার উদ্দেশ্যটাই হলো নতুন শব্দ গঠন করা। আর নতুন শব্দ গঠন করতে পারি আমরা 4 ধরনের। সেটা কি? একটা নাউন, অথবা অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডভার্ব, অথবা ভার্ব। তাহলে আমরা জানি পার্সোনাল 8 প্রকার। এই 8 প্রকারের ভিতরে এই 4 প্রকার ওয়ার্ডই এই অ্যাফিক্স দিয়ে যোগ তৈরি করা যায়, নতুন শব্দ তৈরি করা যায়, এবং অপোজিট ওয়ার্ড তৈরি করা যায়। তো অপোজিট ওয়ার্ড সেটা পার্সোনাল অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভের অপোজিট অ্যাডজেক্টিভ হবে, বা অ্যাডভার্ব অপোজিট অ্যাডভার্ব হবে, এরকম হতে পারে। তো এই কথাটা আশা করি বুঝতে পারছো যে আমরা আসলে এই শব্দ নিয়ে কী পরিমাণ মজা করতে পারি। যদি তুমি একটা শব্দ জানো, সেই শব্দ থেকে এই অ্যাফিক্স জানলে তুমি দেখো কতগুলো শব্দ তৈরি করতে পারছো, এবং এই ফর্ম দিয়ে অসংখ্য শব্দ তৈরি করা যায়। আসলে আমরা দেখি তারপরে ফাংশন, কিওয়ার্ডস, বা ফাংশন ওয়ার্ড বা কিওয়ার্ড। তাই এখানে ফাংশন ওয়ার্ড আমরা বলছি, যখন আমরা পেলাম ওখানে দেখলাম যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই যে 4 ধরনের প্রসেস, এগুলোকেই বলা হয় ফাংশন ওয়ার্ড বা কিওয়ার্ড। মানে অ্যাফিক্স যোগ করে তুমি এই শব্দ এই পার্সেসগুলি গঠন করতে পারবে, অন্য কোনো পার্সেস গঠন করতে পারবে না। মানে এছাড়া যারা পার্সেস রয়েছে, যে প্রোনাউন, তারপরে কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, এই 4 ধরনের পার্সেস তুমি এই অ্যাফিক্স দিয়ে করতে পারবে না। আরেকটা হলো কি, নাউন থেকে নাউন, এটা অপোজিট ওয়ার্ড হয়ে যায়, এরকম হতে পারে। তো এই যে 4 ধরনের পার্সেসকে বলা হয় ফাংশন ওয়ার্ডস বা কিওয়ার্ডস। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ফাংশন ওয়ার্ডস বা কিওয়ার্ডস বলা হয়, মনে রাখবে এটা। আচ্ছা, তারপর আছে এখন দেখো, এখন আমরা বললাম রুট ওয়ার্ড, অ্যাফিক্স, প্রিফিক্স এবং সাফিক্স। এই 4টা আমরা এখন ক্লিয়ার করবো এখানে, যে এইগুলোর ভিতরে এটা কি। দেখো তোমার এখানে রুট ওয়ার্ড, এখানে মানে মূল শব্দ আমরা আগে জেনেছি, মূল শব্দ যেমন এইবল, স্ট্রেংথ, লাইট, কোল্ড। তাহলে এই শব্দগুলো ধরে নিলাম আমরা মূল শব্দ। এগুলো থেকে যদি কোনো কিছু বাদ দেওয়া হয়, তাহলে অর্থ ঠিক থাকে না। হ্যাঁ, এগুলো দেখো যে কোনো শব্দটা যদি এস বাদ দিয়ে দাও, বা এখানে টিএস বাদ দিয়ে এস দাও, তাহলে এটার অর্থ থাকবে না। এই জন্য এটাকে আমরা বলছি রুট ওয়ার্ড। আর অ্যাফিক্স বলছি আমরা যে অতিরিক্ত যে অংশগুলো, ধরো আমরা এই এবলের সাথে ইএন যোগ করব, অ্যাফিক্স ইএন যোগ করব। হ্যাঁ, অ্যাফিক্স যোগ করব কীভাবে? যেমন এইবলের আগে তুমি ইএন লেগিয়েছো, এই ইএন যে এইবলের শুরুতে দিলা, এই জন্য এটার নাম হলো প্রিফিক্স। প্রি মানে পূর্বে, ফিক্স মানে লাগানো, প্রিফিক্স মানে পূর্বে বসানো, পূর্বে স্থাপন করা। তাহলে এইবলের
পূর্বে এবারে শুরুতে আমরা ইএন লাগালাম, সেই জন্য এটা হলো ইনাবল। এবল এটা একটা অ্যাডজেক্টিভ, ইনাবল এটা হয়ে গেল ভার্ব, তাহলে পাস্ট চেঞ্জ হয়ে গেল। একইভাবে দেখো স্ট্রেংথ, এর সঙ্গে এফিক্স যদি আমরা ইএন লাগাই, দেখো এটাও এফিক্স, সব আমরা কিন্তু ইএন 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 সবগুলো কিন্তু একটা এফিক্সে নিয়েছি আমরা, সেটা হলো ইএন। ইএনটা যখন আমরা শুরুতে লাগালাম, সেন্টেন্সে যখন শুরুতে বসালাম, তখন এটার মানে হলো প্রিফিক্স, এটার নাম হলো প্রিফিক্স, এবং এটা নতুন শব্দ গঠন করেছে। একইভাবে যখন আমরা এটা একটা শব্দের রুট ওয়ার্ডের শেষে বসাবো, যেমন স্ট্রেন দেন ইএন, তখন এই যে ইএনটা এটার নাম হবে তখন সাফিক্স। তার মানে এখানে ক্লিয়ার, যখন তুমি অ্যাফিক্সকে কোনো সেন্টেন্সের বিগিনিংয়ে, when you fix an affix at the beginning of a root word, then it is called prefix. আর যখন তুমি এটা শেষে লাগাবে, ওয়ার্ডের অ্যাট দ্য এন্ডে লাগাবে, যখন তুমি এটার শেষ অংশে লাগাবে, তখন সেটাকে বলা হচ্ছে সাফিক্স। তাহলে প্রিফিক্স মানে শুরুতে লাগানো, শুরুতে স্থাপন করা, আর সাফিক্স মানে হলো শেষে স্থাপন করা। দেখো স্ট্রেনদেন এটাও ভার্ব হলো। আবার দেখো লাইটের সাথে যদি আমরা ইএন দিই, ইএন যদি প্রিফিক্স শেষ করি, তো লাইটের শুরুতেও ইএন দিলাম, শেষেও ইএন দিলাম। তার মানে কি অ্যাফিক্স, দেখো এটা শুরুতেও বসতে পারে, শেষেও বসতে পারে, মানে এই ইএনের একটা ইএন হলো প্রিফিক্স, একটা ইএন হলো সাফিক্স, এবং সেটারও ভার্ব। এনলাইটেন মানে আলোকিত করা। এভাবে গোল্ডের সাথে যদি আমরা ইএন দিই, তাহলে হয় গোল্ডেন, এই যেটা সাফিক্স হিসেবে বসেছে, এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যখন দেখবো, আমরা যখন কোনো শব্দের শেষে বসে, মানে এখানে শুরুতে বসেছে, এটা হয়েছে প্রিফিক্স, এটা শেষে বসেছে, এটা হলো সাফিক্স, এটা শুরুতে বসেছে প্রিফিক্স, শেষে বসেছে সাফিক্স, এবং এটা শেষে বসেছে সাফিক্স। তার মানে এখানে কিন্তু দেখলেই তুমি বুঝতে পারছো, নিউ ওয়ার্ডের সাথে শেষে যেগুলো বসছে এগুলোকে বলবো আমরা সাফিক্স, আর শুরুতে যেগুলো বসছে সেগুলো বলবো প্রিফিক্স, এবং এখানে সেজন্য নামগুলো দেওয়া হয়েছে। যদিও আমরা এখানে একটাই শুধু ইএন দিয়ে দেখানো হয়েছে, এভাবে অসংখ্য অ্যাফিক্স রয়েছে যেগুলো ব্যবহার করা যায়। এবং নতুন নতুন আমরা পার্সেস পেয়েছি, যেমন এটা ভার্ব হয়েছে, এটাও ভার্ব হয়েছে, এটাও ভার্ব হয়েছে, এটা অ্যাডজেক্টিভ হয়েছে। তার মানে ইএন দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভার্ব গঠন করতে পারি, ভার্ব ওয়ার্ড গঠন করতে পারি, কিন্তু অ্যাডজেক্টিভ গঠন করা যায়। তা আশা করছি তোমরা রুট ওয়ার্ডটা বুঝতে পারছো, অ্যাফিক্স বুঝতে পারছো, প্রিফিক্স এবং সাফিক্স বুঝতে পারছো। তাহলে যখন কি হচ্ছে শুরুতে বসে, তখন কি বলা হচ্ছে প্রিফিক্স, যখন শেষে বসছে তখন কি বলা হচ্ছে সাফিক্স, যখন শুরু এবং শেষে বসে তাহলে তো সাফিক্স প্রিফিক্স পেয়ে গেলাম, আর যখন এই শুরুতে বসুক শেষে বসুক এই সবগুলোকে বলা হচ্ছে অ্যাফিক্স। আমার মনে হয় তোমরা বিষয়টা অবশ্যই বুঝতে পারবে, এটা জটিল কোনো বিষয় না, শুধু তোমাকে ঠান্ডা মাথায় শুনতে হবে। আসলে আমরা দেখি প্রিফিক্স ভার্সেস সাফিক্সের কীভাবে হয়, এখন দেখো আমরা তাহলে প্রিফিক্স ক্লিয়ার করি আমরা। দ্য প্রিফিক্সেস আর ওয়ার্ড পার্টস দ্যাট কামস অ্যাট দ্য বিগিনিং অফ রুট ওয়ার্ড আর বেস ওয়ার্ডের শুরুতে আসে, যেটা আমরা বলেছিলাম, যেমন কুকটের শুরুতে আসছে আন, সেজন্য আনটা হলো প্রিফিক্স, আর এটা কিন্তু অ্যাফিক্স রয়ে গেছে, এটা কী হবে তাহলে, এইটা হবে দেখো সাফিক্স। দেখো এখানে এই যে কুকের শুরুতে আন, এটা হলো প্রিফিক্স, আর শেষে বসেছে ইডি, এটা হলো সাফিক্স, মানে এখানে প্রিফিক্সও বসে সাফিক্স বসে হয়েছে আনকুকড, যে শব্দটা আমরা প্রথমে দেখেছিলাম। তার মানে আমরা নতুন শব্দ গঠন করতে পারি, রুট ওয়ার্ডের সাথে প্রিফিক্স যোগ করে করতে পারি, সাফিক্স যোগ করে করতে পারি, কিংবা সাফিক্স প্রিফিক্স দুটোই যোগ করে নতুন শব্দ গঠন করতে পারি। এবার আসলে আমরা দেখি প্রিফিক্সের আরেকটু বিস্তারিত, যেমন খুব বেশি ব্যবহৃত হয় এমন কিছু প্রিফিক্স, এবার মিস প্রিফিক্স, মিস মানে ভুল, রং, নন মানে নট, প্রি মানে বিফোর, আন মানে নট, ডিস মানে অপোজিট অর অ্যাওয়ে, সাব মানে আন্ডার অর লেস দেন, সুপার অ্যাবভ অর মোর দেন, রি ব্যাক অর অ্যাগেইন, আইএন, হ্যাঁ, ইন, আইএম, ইম, আই আর, ইর, আই এল, ইল, এগুলো সব নট অর্থে ব্যবহৃত হয়, মূলত এগুলো বিপরীত অর্থ ব্যবহার করা হয়। তার মানে এখানে আমরা কিছু প্রিফিক্স দেখতে পাচ্ছি, এই প্রিফিক্সগুলো এই ভুল অর্থে ব্যবহার করে, এটা এমন না যেটার অর্থ ভুল, এটা ভুল অর্থে ব্যবহার করা হয়, যেখানে যদি ভুল অর্থে আমরা দেখবো এখানে আরও ক্লিয়ার হওয়ার জন্য। যেমন ধরো স্পেলের আগে যদি আমরা মিস দিই তাহলে হয়ে যায় মিস স্পেল, সুইমার আগে যদি আমরা নন দিই তাহলে নন সুইমার, ভিউর আগে যদি প্রি দিই তাহলে প্রি ভিউ, সেটেলের আগে যদি আন দিই তাহলে আনসেটেল, প্লেসের আগে যদি ডিস দেয় ডিসপ্লেস, এভাবে মেরিনের জায়গায় যদি সাব দিই তাহলে সাবমেরিন, এভাবে সুপারস্টার, রিস্টার, তারপর ইনফর্মাল, ইললিগাল, ইমপ্রপার। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে প্রিফিক্স আমরা জানি শুরুতে, দেখো প্রত্যেকটা বেস ওয়ার্ডের শুরুতে বসেছে এবং নতুন শব্দ গঠন করেছে। ফর্মাল নিয়মতান্ত্রিক, ইনফর্মাল নিয়মতান্ত্রিক নয়, এমন, লিগ্যাল মানে আইন মতো, ইললিগ্যাল মানে আইন মতো নয়, দেখো সবগুলো অপোজিট ওয়ার্ড হয়েছে। তাহলে প্রিফিক্স আমার ধারণা তোমাদের কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। আমরা এখন দেখবো সাফিক্স, এটাও খুব কমন। এর মানে কি এই নেই যে প্রিফিক্স আমরা যা পড়েছিলাম তার বাইরে নাই, হ্যাঁ, তার বাইরে আরও অনেক প্রিফিক্স আছে, তোমাদের বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবে অসংখ্য প্রিফিক্স আছে এবং সেখানে এগুলো ব্যবহৃত রয়েছে। তবে এই সমস্ত প্রিফিক্সগুলো পরীক্ষায় বেশি আসে। এখন দেখো এখানে সাফিক্স 7 কমন সাফিক্সেস, 7টা, যেমন আমরা এখানে 9টা দেখেছিলাম প্রিফিক্স, এখানে যেমন ইয়ার, ওয়ার,
the person who think that does something, fold so many times as much, word in the direction, less, able, full, hours. দেখো এখানে কিছু শব্দ আমরা দেখবো, তাহলে আরও ক্লিয়ার হবে। যেমন হেল্পের সাথে ইয়ার দিলে হয়ে গেল হেল্পার, টেনের সাথে ফোল্ড দিলে টেন ফোল্ড। হেল্প মানে সাহায্য করা, হেল্পার মানে যে সাহায্য করে। টেন ফোল্ড, টেন মানে 10, টেন ফোল্ড মানে 10 বার বা 10 গুণ। হোমওয়ার্ড, এরকম হোমের সাথে ওয়ার্ড, হোমওয়ার্ড। ওয়ার্থলেস, ওর সাথে লেস, রিজনেবল, ইউজফুল, ডেঞ্জারাস। ডেঞ্জারের সাথে ওই ইউএস যোগ হয়েছে। তার মানে তাহলে সাফিক্স বুঝতে পারছো যে শব্দের শেষে বসে নতুন শব্দ গঠন করে দিলেই আমরা সেটাকে বলবো সাফিক্স। এবার আসো ফ্রিকুয়েন্টলি ইউজ প্রিফিক্স। খুব ঘন ঘন ব্যবহৃত হয় এমন কিছু প্রিফিক্স এখানে আছে অপোজিট ওয়ার্ড গঠন করার জন্য। এই যে ডি, ডিজ, এম, এন, ইম, এগুলো তোমরা একটু মুখস্থ করে ফেলবে। এই যে এই শব্দগুলো দিয়ে, এই প্রিফিক্সগুলো দিয়ে মূলত বিপরীত শব্দ গঠন করা হয়। এছাড়া এডি, এফ, বি, ইএন, ইএম, ডি এগুলো দিয়ে ভার্ব গঠন করা হয়। ভেরিয়াস ইউজেস, নানা রকম ব্যবহার, মানে হলো এটা নানা রকমের অর্থ প্রকাশ করে। বাই, বায়ো, বাই, ইকো, ডি, ইএক্স, এক্সট্রা, মেড, আউট, ওভার, ফটো, এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। মানে হলো এইখানে এই প্রিফিক্সগুলো মনে রাখতে পারলে মোটামুটি তুমি তোমার ক্লাস, পরের ক্লাস এবং 9-10 পর্যন্ত তোমার এটা নিয়ে আর ভাবতে হবে না, তখন তুমি গঠন করতে পারবে। শুধু মনে রাখবে যে অপোজিট এগুলো দিয়ে আমরা গঠন করব। ভার্ব করতে হলে আমরা এই প্রিফিক্সগুলোর কথা মাথায় আনবো এবং ভেরিয়াস ব্যবহারের জন্য এগুলো আমাদের মনে রাখতে হবে। এবার আসলে ফ্রিকুয়েন্টলি ইউজ সাফিক্স কতগুলো। যেমন নাউন গঠন করার জন্য এই সাফিক্সগুলো গঠন করা হয়। নাউন গঠন করার জন্য কোনো শব্দ শেষে অ্যাবিলিটি থাকলে সেটা নাউন হয়। ইনএবিলিটি, ইবিলিটি, এই এবিলিটি যেমন হয় ইবিলিটি, ইসি, সিওয়াইজ, গ্যাগ, এই শব্দগুলো সব যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে মনে করবো সেটা নাউন। এখানে প্রিফিক্স একটু মনে না করো, এখানে যদি এখন শুরুতে দেখো তাহলে বুঝবে এটা অপোজিট ওয়ার্ড, এটা ভার্ব। তাহলে এইগুলো, এই নাউন যেসব রুট ওয়ার্ডের শেষে এই ধরনের আর অ্যাফিক্স থাকবে সেগুলো, এই সর্বশেষে যেগুলো এই ধরনের সাফিক্স থাকবে সেগুলো বুঝতে হবে নাউন। সেগুলো কি নাউন। যদি কোনো রুট ওয়ার্ডের শেষে, মূল শব্দের শেষে এইরকমের কোনো শব্দের শেষে যদি এইগুলো কোনো একটা তুমি পাও তাহলে তুমি ধরে নিবা সেটা নাউন। আবার অ্যাডজেক্টিভ, ধরো কোনো শব্দের শেষে যদি তুমি এই সাফিক্স এগুলো পাও, এইগুলো যদি খুঁজে পাও তুমি, তাহলে বুঝে নিবা সেটা হলো অ্যাডজেক্টিভ। আবার কোনো শব্দের শেষে যদি তুমি এইগুলো পাও সাফিক্স হিসেবে, যদি এগুলো দেখো ব্যবহার করা হয়েছে তাহলে বুঝবে সেগুলো ভার্ব। একইভাবে অপোজিট, লেস দিয়ে অপোজিট বোঝানো হয়। তো আমরা এখানে সাফিক্স দিয়ে আমরা মূলত অনেকগুলো নাউন গঠন করার অ্যাফিক্স পেয়েছি আমরা, অ্যাডজেক্টিভ গঠন করা, ভার্ব গঠন করা এবং অপোজিট ওয়ার্ড গঠন করা। আর প্রিফিক্স দিয়েও তত আমরা পেয়েছি অপোজিট ওয়ার্ড, ভার্ব এবং ভেরিয়াস ইউজেস। আশা করছি তোমরা এই যে মানে ঘন ঘন ব্যবহৃত যে সাফিক্সগুলো যেগুলো খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, ইউ মাস্ট মেমোরাইজ ইট। ইউ শুড কিপ ইন মাইন্ড দ্যাট ইউ উইল বি আনএবল টু মেক এনি কারেক্ট ওয়ার্ড উইদাউট নোয়িং ইট। এখন দেখো পজিশন অফ কিওয়ার্ডস। আমরা এই যে কিওয়ার্ডগুলো জানলাম যে পার্সোভিস, 4 ধরনের পার্সোভিস রয়েছে এবং সেগুলো দিয়ে আমরা এই সাফিক্স প্রিফিক্স দিয়ে আমরা সেই ধরনের নতুন শব্দ গঠন করি। এখন কিন্তু আমাদেরকে তো জানতে হবে যে এই 4 ধরনের যে পার্সোভিস রয়েছে সেগুলোর আসলে অবস্থানটা কি, কোথায় বসে। প্রথমত দেখো নাউন কোথায় বসে। নাউন অ্যাজ এ সাবজেক্ট অর অবজেক্ট অফ আ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসে নাউন। আবার অ্যাডজেক্টিভ কোথায় বসে। অ্যাডজেক্টিভ অ্যাজ এ মডিফায়ার বিফোর নাউন অর আফটার এ লিঙ্কিং ভার্ব অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভটা মডিফায়ার হিসেবে নাউনের পূর্বে বসে, অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে, অথবা কীভাবে বসে, লিঙ্কিং ভার্বের পরে কেন বসে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে। আবার যেমন অ্যাডভার্ব হিসেবেও, অ্যাডভার্ব কি, এটাও একটা মডিফায়ার। আমরা জানি অ্যাডভার্ব একটা মডিফায়ার এবং সেটা কোথায় বসে, ভার্বের শুরুতে বসে বা ভার্বের শেষে, ভার্বের আগে বসে অথবা পরে বসে অথবা শেষেও বসতে পারে। তাহলে কি, অ্যাজ আ মডিফায়ার বিফোর অর আফটার আ ভার্ব অর অ্যাট দ্য বিগিনিং অর অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স। এছাড়া ভার্ব আফটার এ সাবজেক্ট অর অ্যান অ্যাডভার্ব। এখানে যেমন আমরা সাবজেক্ট হিসেবে পেয়েছিলাম সেভাবে অ্যাডভার্বের ভার্ব বসে কোথায়, অ্যাডভার্বের আগেও বসতে পারে, পরেও বসতে পারে, তবে সাবজেক্টের পরে বসে। অপোজিট ওয়ার্ড ডিপেন্ডস অন মিনিং। অপোজিট ওয়ার্ডটা মিনিং কোথায়, ডিপেন্ড করে মিনিংয়ের উপরে। তাহলে আমরা এখানে পেলাম যে আমরা যে কি ওয়ার্ডস পেয়েছিলাম, আমরা যে ফাংশন ওয়ার্ড পেয়েছিলাম 4 ধরনের, সেই 4 ধরনের ফাংশন ওয়ার্ডটা কোথায় বসে। তাহলে তোমাকে সেটা ভালো করে এখান থেকে ভালো করে দরকার তুমি পজ করে নিয়ে আবার এটা দেখবা যে নাউনটা কোথায় বসে, এটা কেন কী কাজে লাগে তুমি দেখবা। এইটা না জানলে তুমি এক্সারসাইজ করতে পারবে না, তুমি সমাধান করতে পারবে না, যদিও তুমি অন্যগুলো জানো তারপরেও, কারণ তুমি শব্দ বাছাই করতে পারবে না। আমরা একটা উদাহরণ এক্সারসাইজ যখন করবো তখন দেখবো যে আরও এটা ক্লিয়ার হয়ে যাবে। তা আমি আবারও বলবো, তোমরা এই কিওয়ার্ডের যে পজিশনগুলো আছে, কোথায় কোথায় এরা বসে, কোন জায়গায় তাদের বসার স্থান রয়েছে, সেগুলো তুমি
অবশ্যই ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এগুলো দেখো পরীক্ষা কীভাবে আছে। পরীক্ষা আসে এইভাবে, এই যে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ আন্ডারলাইন রুট ওয়ার্ডস অ্যাডিং সুইটেবল সাফিক্স, প্রিফিক্স অর বোথ। সাফিক্স বলছে কি, নিচে আন্ডারলাইন দেওয়া আছে, এখানে হয় সাফিক্স দিয়ে গঠন করো, নাহলে প্রিফিক্স দিয়ে গঠন করবো, অথবা তুমি দুটোই ব্যবহার করতে পারো। যেমন একটা এক্সারসাইজ, অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ কেয়ার অ্যাবাউট হিজ রেসপন্সিবল, হি ইজ আ ফলো অফ গ্রেট ম্যান হু come success in the world life. He has able to prosper because he is merit. He never follows the path of honesty too. খেয়াল করো, তোমাকে এটা করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, অর্থ বোঝার চেষ্টা করতে হবে, তারপরে তোমাকে শব্দ গঠন করতে হবে পজিশন অনুযায়ী। যেমন আইডিয়াল স্টুডেন্ট ইজ, এই যে বলছিলাম বি ভার্ব যদি থাকে, তাহলে ইজটা হলো বি ভার্ব, বি ভার্বের পর আমরা অ্যাডজেক্টিভ বিবেচনা করবো। তো কেয়ারের অ্যাডজেক্টিভ হলো কেয়ারফুল, এবং এটা হলো কি আইডিয়াল স্টুডেন্টের কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসেছে কেয়ারফুল, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে কি কেয়ারফুল। অ্যাবাউট হিজ রেসপন্সিবিলিটি, হিজ যেহেতু দেখো মনে রাখবে যে পসেসিভ প্রোনাউন বা পসেসিভ নাউন থাকলে মনে রাখতে হবে যে এরপরে অবশ্যই এটা নাউন হবে। তাহলে এখানে হিজ আছে, হিজ পসেসিভ প্রোনাউন থাকার কারণে এরপর হয়েছে রেসপন্সিবল, এখানে আছে হবে রেসপন্সিবিলিটি, অথবা এখানে প্লুরাল নাম্বার রেসপন্সিবিলিটিস, প্লুরাল নাম্বার ব্যবহার করতে হবে তোমাকে, কারণ রেসপন্সিবিলিটি তো একটা থাকে না, অনেকগুলো থাকে, সেই জন্য রেসপন্সিবিলিটিস ব্যবহার করবে। হিজ আবার দেখো এখানে এই যে দেখো ইজ আছে, ইজ আমরা জানি বিভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ বিবেচনা করতে বলেছিলাম, বাট দেখো এখানে ইজের পরে একটা আর্টিকেল চলে আসছে। এ বা এন যদি আসে মনে রাখতে হবে এরপরে অবশ্যই নাউন হবে। হ্যাঁ, যেমন এখানে আছে কি ফলো, তাহলে ফলো আছে, কিন্তু ফলো এর সাথে আমরা যদি ইয়ার দিই তাহলে হয়ে যায় ফলোয়ার, তো ফলো এর নাউন হলো ফলোয়ার। অফ গ্রেট ম্যান হু কাম, এই যে কাম, যে হু, এখানে কাম তো আসে না, বিকাম, তাহলে এখানে বিকাম হয়ে যাবে কি বিকামস। ভালো করে খেয়াল করতে হবে যে এখানে কারণ কি এই যে রিলেটিভ প্রোনাউন আছে এটা অ্যাসেন্ডেন্ট হিসাবে মেনের প্লুরাল হবে বিকাম, মেন আছে যেহেতু প্লুরাল নাম্বার সেই জন্য আমরা লিখবো বিকাম, বিকামস দেওয়া যাবে না, এটা ভুল উচ্চারণ হয়েছে। তাহলে কাম হবে কি হু বিকাম সাকসেসফুল, এই যে বিকাম মনে রাখবা, বিকামটা হলো একটা লিঙ্কিং ভার্ব, বিকামটা কি একটা লিঙ্ক ভার্ব। যেমন এই যে ইজ ভার্ব, লিঙ্কিং ভার্ব কোন ভার্ব, যে সমস্ত ভার্বগুলো জায়গায় যদি বিভার বসিয়ে দেওয়া হয় তাহলে তার অর্থের কোনো সমস্যা হয় না, সেগুলোকে লিঙ্কিং ভার্ব বলে। এই লিঙ্কিং ভার্বের পরে সবসময় তুমি অ্যাডজেক্টিভ বিবেচনা করবা, যেমন বি ভার্বের পরে বিবেচনা করো। তাহলে বিকামের পরে আমরা দেবো সাকসেস, সাকসেসের পরে ফুল যদি আমরা লাগাই এফইউএল ফুল, তাহলে হয়ে যাবে এটা অ্যাডজেক্টিভ। সাফিক্স যোগে আমরা এটা করতে পারলাম। ইন দ্য ওয়ার্ল্ড লাইফ, যে লাইফ আছে লাইফ, এই লাইফকে আমরা এখন মডিফাই করতে হবে, অ্যাডজেক্টিভ হতে হবে, ওয়ার্ল্ডের মজিবে বলবো ওয়ার্ল্ডলি, এলওয়াই, তাহলে হবে ওয়ার্ল্ডলি লাইফ, পার্থিব জীবন। হি হ্যাজ এইবল, এখানে এই যে আবার হ্যাজ আছে, মনে রাখবো হ্যাভ হ্যাজ এর পরে হয় ভিত্রি হবে নাহলে নাউন হবে। তাহলে হি হ্যাজ এবি, নাউনের এই যে এবল আছে, এবলের নাউন হলো এবিলিটি, তাহলে হি হ্যাজ এবিলিটি টু বি, এই যে বি ভার্ব আছে, বি ভার্ব হলে এটা না এটাকে অ্যাডজেক্টিভ করে দিতে হবে, প্রসপারাস, আর ওই এস প্রসপারাস অ্যাডজেক্টিভ হয়ে গেল বি ভার্বের কারণে। বিকাম বিকজ হি ইজ, এই যে ইজ বি ভার্ব আছে, তাহলে এটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। মেরিটের অ্যাডজেক্টিভ হলো মেরিটোরিয়াস। হি নেভার ফলোজ দ্য পথ অফ অনেস্টি, অনেস্টির পথ অনুসরণ করে না, এখানে নাউন ঠিকই আছে বাট এটা ক্লাস চেঞ্জিং হয়ে যাবে আর কি, ক্লাস চেঞ্জিং হবে না, ক্লাস মেনটেনিং হবে এবং হয়ে যাবে কি ডিসঅনেস্টি টু। তাহলে এখন দেখো আমরা অর্থ বুঝে না, আইডিয়াল স্টুডেন্ট ইজ কেয়ারফুল, একজন আদর্শ শিক্ষার্থী হলো সচেতন, অ্যাবাউট হিজ রেসপন্সিবিলিটিস, তার দায়িত্ব সম্পর্কে। হি ইজ আ ফলোয়ার, সে একজন অনুসারী, অফ গ্রেট ম্যান, মহান লোকদের, হু বিকাম, যারা হয়েছে, হ্যাঁ সাকসেসফুল, সফল, ইন দ্য ওয়ার্ল্ডলি লাইফ, পার্থিব জীবনে। হি হ্যাজ অ্যাবিলিটি, তার আছে সক্ষমতা, টু বি প্রসপারাস, উন্নতি হতে, ধনী হতে, সমৃদ্ধশালী হতে, বিকজ হি ইজ মেরিটোরিয়াস, হি নেভার ফলোজ দ্য পথ অফ অনেস্টি টু। তাহলে আমি আশা করি তোমরা এখানে আমি যেভাবে বোঝাতে চেষ্টা করছি তোমরা সেটা বুঝবে, এবং অবশ্যই আগের কিওয়ার্ডস এবং বিভিন্ন সাফিক্স প্রিফিক্সের যে অ্যাফিক্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবে। দেখি আমরা উত্তরটা, দেখো এখানে তোমাদের জন্য আমি উত্তরটা দিয়ে দিলাম, তোমরা উত্তরটা মিলিয়ে নেবে যে আসলে কীভাবে আসলো, কীভাবে তুমি করতে পারবে। তো এখন তুমি এটা লিখবে কীভাবে উত্তর, এখন এর আনসার কি তুমি কিন্তু এই যে আনসারটা এভাবে লিখবা, কেয়ারফুল, অনেকে ওখানে দিচ্ছি পাশাপাশি এভাবে লিখবা উত্তরগুলো, এভাবে উত্তরগুলো লিখবা যাতে টিচাররা দেখতে ভালো লাগে এবং তারা যেন তোমাকে ভালো মার্কস দিতে পারে। তো
ক্লাসটা আবার তোমরা দরকার হলে ভালো করে দেখবে, দেখার পরে বাসায় একটা কাজ করবে। এর আগে আমরা আজকে একটা টেস্ট করতে পারি, যেমন তোমাদেরকে আমি যদি একটা টেস্ট দিই, এটা এখানে পজ করে নিজে নিজেই টেস্ট করবা। এটা পড়বে, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিয়ে তারপর কী কী শব্দগুলো আছে সেগুলো ভালো করে দেখে তারপরে তুমি এটা পরীক্ষাটা তুমি নিজে নিজে বাসায় দিবে, সিডাব্লিউর মতো দিবে। এখানে আমি উত্তর দিয়ে দিচ্ছি, বাট তোমরা উত্তর দেখবে না। যেমন আমি এখানে 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 তোমরা যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো ভালো করে দেখবে যে কোথায় কী হয়। তারপর অর্থ বোঝানো তোমাদের একটা পড়ে দিচ্ছি, দ্য সিটি অফ ঢাকা ইজ ক্রাউডেড। ক্রাউডেড দেখো, ক্রাউডেড আছে, হয়ে যাবে আসলে ওভার ক্রাউডেড, বিকজ দেয়ার ইজ, কারণ সেখানে রয়েছে এই কন্টিনিউয়াস, এটা চলমান মাইগ্রেশন, মানে হলো স্থানান্তর এক জায়গা থেকে অফ পিপল ফ্রম দ্য ভিলেজ টু কন্ট্রোল দিস ট্রেন ডিফারেন্ট ইনস্টলেশন শুড বি ডিসেন্ট্রালাইজ, আছে সেন্ট্রালাইজ হবে, ডিসেন্ট্রালাইজ, ইনস্টল মানে স্থাপন করা, এখানে নাউন হতে ব্যবহার করছে ডিফারেন্ট, যেহেতু অ্যাডজেক্টিভ এখানে এটা নাউন হয়ে যাবে। দেন পিপল উইল মুভ টুয়ার্ড দ্য সিটি ফর, ফর যেহেতু আছে, ফর মনে রাখবো এখানে এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সবসময় নাউন হয়, হ্যাঁ, অথবা ভার্ব হলে আইনি যোগ করে দিতে হয়। তাহলে এখানে তুমি এখানে ফর আছে, তাহলে এখানে এমপ্লয়ের নাউন গঠন করবে। উই শুড রিমেম্বার দ্যাট দ্য প্রবলেমস অফ ঢাকা উইল নট বি চেঞ্জড, এই যে চেঞ্জ ভার্বটা, ভার্বটাকে মডিফাই করবে অ্যাড ভার্ব, তাহলে এখানে এই যে শব্দটা এখানে দিতে হবে, নাইটের উল্টা শব্দ দিয়ে দিতে হবে আর কি, হ্যাঁ, এই ভার্ব যেন ভার্বটাকে মডিফাই করে এমন। অর অটোমেটিক এটাকে অ্যাডভার্ব করে দিতে হবে, এটা যেমন তুমি অ্যাডভার্ব করবে এটাকেও অ্যাডভার্ব করতে হবে, যেমন অর দুইটা অর দিয়েই করা হয়েছে। এই ভার্বটাকে মডিফায়ার হিসাবে এখানে অ্যাডভার্ব হবে, এখানেও অ্যাডভার্ব হবে। বোথ গভর্নমেন্ট অ্যান্ড পিপল শুড ওয়ার্ক, এই যে ওয়ার্ক আছে, ওয়ার্ক ভার্বটাকে মডিফাই করবে, কেমন করে ওয়ার্ক করবে এটা অ্যাডভার্ব হয়ে যাবে, টু সলভ দিস ডেঞ্জারাস প্রবলেমস। গভর্নমেন্ট মে ইন্ট্রোডিউস যেহেতু আছে, দেখো এটার অবজেক্ট হিসাবে বসবে, একটা নাউন আছে ওয়ার্কিং অপরচুনিটিস, তাহলে এই যেটা নাউন এটার এটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তোমাকে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসাতে হবে, কারণ এই ওয়ার্কিং অপরচুনিটিসকে মডিফাই করবে সে অ্যাডজেক্টিভ। ইন রুরাল এরিয়াস হুইচ উইল চেক ভিলেজ পিপলস, এই পিপলস পসেসিভ আছে, আমরা জানি কিছুক্ষণ আগে বলেছিলাম যে নাউন পসেসিভ হোক আর প্রোনাউন পসেসিভ হোক, তাহলে তোমার তারপর নাউন দিতে হবে, টেন্ডের নাউন যেটা হয় সেটা দিবে, টু কাম টু দ্য ক্যাপিটাল ফর দেয়ার লিভিং। তো আশা করছি তোমরা এই টেস্টটা নিজে নিজে করে দেখতে পারবে। তোমরা বিরতি নিয়ে আস্তে ধীরে করবে, আমি তো তোমাদেরকে অলরেডি কিওয়ার্ডগুলো, ফাংশন ওয়ার্ডগুলোর পজিশন বলে দিয়েছি, তোমরা একটু তৈরি করে নেবে। বাসায় বসে থেকে না করে, এখন যেহেতু লেকচারটা শুনেছো, এখন তোমাদের কাজ হলো, তোমাদের যে বইটা আছে, তোমরা সাধারণত আমাদের যে স্টুডেন্টরা আছে তারা তোমরা নবদূত পড়ো, তো অন্য যারা আছে তারা তোমার বই থেকে এই এক্সারসাইজগুলো পড়ে ফেলবা, দুটো নিজে নিজে করলে, এখানে টেস্টটাও করলে, এটা যদি তুমি আজকেই করো তাহলে আশা করি তুমি এখান থেকে লাভবান হবে। তো ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ক্লাসের জন্য, আমার সাথে থাকার জন্য। আশা করছি আমরা আরও একদিন অন্য কোনো বিষয় নিয়ে ক্লাস করার জন্য আবার আসবো। তোমরা যদি তোমাদের বিশেষ কোনো ক্লাস পছন্দ থাকে তাহলে আমাকে তোমরা টেক্সট করতে পারো, কিংবা এখানে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো। বাই বাই।